ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে চট্টগ্রামে 12 জন সহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে 24 জনের, আহত হয়েছে শতাধিক। বাড়িঘর বিধ্বস্তের পাশাপাশি উপড়ে গেছে অসংখ্য গাছপালা। উপকূলীয় এলাকায় এখনও বহু মানুষ পানিবন্দী। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিরূপণের কাজ শুরু হলেও সরকারি বেসরকারিভাবে এখনও ত্রাণ পৌঁছায়নি দুর্গত এলাকায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রামে। রোববার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও গ্রামাঞ্চল এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এখনও পানিবন্দী রয়েছে লাখো মানুষ। ঝড়ে বিভিন্ন উপজেলায় কয়েক কোটি টাকার ফসল, মৎস্য ও পশু সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। ভোলার তজুমুদ্দিনের শশীগঞ্জ বাজার এবং আশপাশের গ্রামের অন্তত 5 শতাধিক কাঁচা ও আধা পাকা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও 1000 ঘরবাড়ির। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় এসব এলাকায় এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ। মৎস্য সম্পদ নষ্ট হয়েছে, পাশাপাশি তাদের যে চাষবাস ছিল আপনার পানির তলে সেগুলি তলেই গেছে, যার জন্য আমাদের অনুমান এই উপজেলা বর্তমানে ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা বেশি হবে। আমাদের বড় বড় 2টা দোকান, বাসাবাড়ি এগুলি সমস্ত এই ঝড়ে লন্ডভন্ড করে ফেলাইছে। আমাদের ঘরবাড়ি সব লয়ে গেছে, আমরা এখন খোলা আকাশের নিচে বসবাস করি। এদিকে ঝালকাঠিতে বেড়িবাঁধ ভেঙে নির্মাঞ্চলের 20টি গ্রাম প্লাবিত হয়ে 2 শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এখনও স্বাভাবিক হয়নি জনজীবন। গাছপালা উপড়ে যাওয়ায় কোথাও কোথাও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। ঝড়বন্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরদুয়ার পড়ে গেছে, আবার কৃষি বাজার ক্ষতি হয়েছে। পটুয়াখালীর বিভিন্ন স্থানে 7 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় চরাঞ্চল সহ জেলায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে মাছের ঘের, সেই সাথে ক্ষতি হয়েছে 10,000 হেক্টর জমির রবি ফসল। জোয়ারের পানিতে আমরা যে ধান ফলাইছি জমিতে, সে ধান নষ্ট হয়ে গেছে। ঘের বাড়ি মাছ সব বাইরে যেতেছে, কোনো আটকে এখন কাজে নাই। বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের 4 উপজেলার অন্তত 20টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী অবস্থায় রয়েছে হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 30,000 ঘরবাড়ি। তাহমিনা তাসির, NTV নিউজ ডেস্ক।